ধন্যবাদ অঙ্কুর। আপনি সকাল থেকেই দেখছেন আসলে জিয়া উদ্যানে প্রতিদিনের মতোই সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় রাত অবধি এখানে আমার মানুষজন আসছেন, তারা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন। আমার পেছনে যে মানুষের ভিড় দেখছেন, এদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তারা বেগম জিয়ার সমাধিতে শুধুমাত্র দেশনেত্রী, আপসীর নেত্রী, সেই জায়গা থেকে তারা বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে এখানে ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি, সকালবেলা কিন্তু বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন ইউট্যাবের সদস্যবৃন্দ তারা এসেছিলেন। তারা এখানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন। টিচার্স অ্যাসোসিয়েশনের যেই প্রেসিডেন্ট ছিলেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি আসলে জানান যে বেগম জিয়ার মৃত্যুতে দেশ এক বিশাল অভিভাবক শূন্যতায় পড়েছে। তবে পরবর্তী যেই দেশ পরিচালনার ভার, সেটি আসলে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যদি তার মায়ের দেখানো পথ অনুসরণ করেন, সেক্ষেত্রে বাংলাদেশ পথ হারাবে না, এমনটাই তারা বললেন। এখানে যারা, এর বাইরে যারা সাধারণ যেসব মানুষজন এসেছেন, তারা বারবারই বলছেন যে আসলে বেগম জিয়াকে তারা শেষবার দেখতে পারেনি, কেউ জানাজায় অংশ নিতে পারেননি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে আসলে তারা আজকে এসেছেন এখানে বেগম জিয়ার সমাধিতে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে। এছাড়াও আজকে দিনব্যাপী আমরা খেয়াল করছি, যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক বন্ধের দিন, জুমাবার, সেক্ষেত্রে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া সকাল থেকে রাত থেকে সকাল বলতে পারেন টানা 24 ঘন্টা বেগম জিয়ার সমাধিতে কোরআন তেলাওয়াত এবং দোয়াখানি চলতেই থাকে। অঙ্কুর, আসলে আজকের দিনটি অন্য দিনের মতো নয়। এই দিনে, যেহেতু আজকে শুক্রবার, যার কারণে এখানে অন্য দিনের চাইতে মানুষ আজকে একটু বেশি সমাগম দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এই পরিমাণ জনগণই আমার পিছনে আছেন যারা সম্মান জানাতে এসেছে। সারাদিনের বাকি খবরগুলো আসলে আমরা পর্যায়ক্রমে আপনাকে জানিয়ে দিব। অঙ্কুর। রাজু মাহমুদ, আপনাকে ধন্যবাদ।